প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের ভালোর জন্য দেশের উন্নতির জন্য অনেক কাজ করেছে। প্রধানমন্ত্রী হয়ে 11 বছরে মোদী ভারতকে অনেক উপরে নিয়ে গেছে। রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হইতো দেশের এত কাজ হইতো না। কিন্তু মোদীর রাজনীতির মূল মন্ত্র দুইটা খুবই নিকৃষ্ট মানের, ঘৃণনীয় আর শান্তির শত্রু। মোদিজির 1 নম্বর ব্যবস্থা হয়েছে বিরোধী নেতাদেরকে ধৈরা ধরে অ্যারেস্ট করো, জেলে ঢোকাও। আর বিজেপির মধ্যে যত বড় পাপই থাকুক, বিজেপির সবাইকে বাঁচাবে, কাউকে অ্যারেস্ট করবে না নিজের দল থেকে। মোদিজির দ্বিতীয় সাইড এফেক্ট হয়েছে যে উনি চলে হিন্দু মুসলমান বিভাজন করে সাম্প্রদায়িকতা, আর ওনার রাজনীতির সাথে রয়েছে ধর্মর সংযোগ। রাজনীতি হয়েছে ল্যাত্রা জিনিস, ধর্ম হয়েছে পবিত্র জিনিস, কিন্তু উনি ভোট পাওয়ার জন্য এই দুইটা মিশিয়ে দিয়ে চলে। মানুষের জীবনের উদ্দেশ্য হয়েছে শান্তি। আর একটা গান আছে, 5 তালাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলা। আমার এই জীবনে সুখ হইল না, আমি মরিলাম প্রেমের জ্বালায়। 5 তালাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। 5 তালা বিল্ডিং এর ভিতর থেকেও শান্তি পাওয়া যাবে না যদি সেখানে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি হয়ে থাকে। আর মোদির মতো বদমাশের কাছ থেকে শান্তির আশা কে করতে পারে? আসামের অখিল গগৈ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তাকে অ্যারেস্ট করে 1.5 বছরের বেশি রাখে জেলে। তারপর গুয়াহাটি হাইকোর্ট বলে অখিল গগৈর কোনো দোষ ছিল না, ওনাকে অ্যারেস্ট করাটা একদম অন্যায় হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও জেল খেটেছে, কিন্তু বিজেপি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারে নাই। চিফ মিনিস্টার পর্যন্ত মানে না মোদি। রাহুল গান্ধীকেও 2 বছর জেল দিয়েছিল গুজরাটের 3টা আদালত। কিন্তু হরিয়ানার বিজেপি প্রেসিডেন্টের বিরুদ্ধে রয়েছে র্যাপ কেস, উনি যে র্যাপ করেছে তার প্রমাণও রয়েছে, উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মার্ডার কেস, আলফার কেস, দুর্নীতির কেস, কমিউনালিজমের কেস, কত কেস রয়েছে, কিন্তু হিমন্তকে পুলিশ চিনে না। মার্ডার কেস রয়েছে পশ্চিমবঙ্গের মুকুল রয়, যিনি প্রাক্তন রেলমন্ত্রী, কিন্তু বিজেপি নেতা হওয়ার জন্য ওনার কোনো টেনশন নাই। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের বিরুদ্ধে অনেক মোটা কেস, উনি পুলিশকে ভয় করে বিজেপিতে জয়েন করলো। যদি কেউ বিজেপিতে জয়েন করতে পারলো, যত বড় পাপই হোক, সে মোদির একজন ভাই। প্রাক্তন রেলমন্ত্রী আসামের রাজেন গুহার বিরুদ্ধেও ছিল র্যাপ কেস, কিন্তু ওনাকেও পুলিশ কিছু বলল না। বিজেপির সন্দীপ সিং, ভারতীয় হকির প্রাক্তন ক্যাপ্টেন, ওনার বিরুদ্ধেও র্যাপ কেস আছে। কিন্তু বিজেপির মধ্যে একজন লোকও খারাপ নাই, অপরাধী নাই। আর বিরোধী দলের সবাই খারাপ, কারণ চোরের মার বড় গলা। রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল কেন পদত্যাগ করেছিল? ইলেকশন কমিশনার অরুণ গোয়েল লোকসভা ইলেকশনের কয়েকদিন আগ দিয়া কি জন্য পদত্যাগ করেছিল? এত বড় অফিসাররা চাকরিতে জয়েন করে পদত্যাগ করতে, কিন্তু মোদির ভণ্ডামির জন্য এরা নিজের পোস্টে থাকতে পারে না। মোদি বলেছিল বিদেশ থেকে কালাধন ঘুরিয়ে আনবে আর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে দিবে 15 লাখ করে, কিন্তু কোথায়? 1 টাকাও তো বিদেশ থেকে নিয়ে আসে না। বিদেশে কালাধন নাই। কথা বললো কালাধনের, কিন্তু করলো নোট ব্যান। এত সুন্দর 500 টাকার 1000 টাকার নোটগুলো কোন যুক্তিতে বন্ধ করতে হয়? এই নোট ব্যানের জন্য 115 জন মানুষ মারা গিয়েছিল এটিএম এর লাইনে দাঁড়িয়ে। যাদেরকে দিবে 15 লাখ করে টাকা, তাদেরকে হত্যা করে মোদি। আর জিনিসের দামও দেখেন কত কত মূল্য বৃদ্ধি। ভাত কি দিয়ে খাবে? বাজারে গেলে মাথা ঘোরায়। বর্তমান ভারতের পরিস্থিতি এমন যে মোদির সময় যতগুলো লোক ভারত ছেড়েছে, দেশের নাগরিকত্ব ছেড়েছে, অন্য কোনো প্রধানমন্ত্রীর সময় ছাড়ে নাই। কিন্তু বিজেপির লোকেরা গলা দিঘলা করে বলে না, মোদি একদম কামাই শোধ, অনেক কামাই করে দিয়েছে মানুষকে। কাম করে ভালো, কিন্তু আকাম কুকামের মধ্যেও মোদিজি 1 নম্বর। ওনার পার্টি বিজেপি একদম কমিউনাল, মুসলমান বিরোধী। হিন্দুদের জন্য মোদি ঠিক আছে, কিন্তু মুসলমানদের জন্য একদম রক্ত চোষা পার্টি। মুসলমানদের অনেক কিছু নিষিদ্ধ করে দিয়েছে, হিন্দুদেরগুলো নতুন করে বানানোর পাশাপাশি মুসলমানদের কত আইন, কত কিছু বাতিল করেছে। একদম ঘৃণনীয় কাজ যেটা করেছে বিজেপি, নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে। নামাজ পড়বে মুসলমানরা, সেটা বলে ক্ষতিকারক, সেটা বন্ধ করে দিয়েছে। আসামের বিধানসভায় 2 ঘন্টা শুক্রবারে নামাজ পড়ার জন্য ছুটি ছিল, মুসলমান এমএলএরা নামাজ পড়তে যেত, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই ছুটি, নামাজের ব্রেক বাতিল করে দিয়েছে।
হিমন্ত বিশ্ব শর্মার বন্ধু যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার আবার কি করেছে, খোলা জায়গায় নামাজ পড়া নিষেধ করে দিয়েছে। খোলা জায়গায় নামাজ পড়লে এখন ফাইন দিতে হবে এমন আইন বানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। মোদিজির বিজেপি কর্ণাটকের মধ্যে কি করেছিল, হিজাব পরা বন্ধ করে দিয়েছিল। মেয়েরা হিজাব পরবে সেটা তো ভালো, মেয়েরা পর্দার মধ্যে থাকবে এইটাই তো কাম্য, এটা হচ্ছে ভদ্রতা, কিন্তু সেটাও নিষিদ্ধ করে দিয়েছে বিজেপি। কাশ্মীরে কি করেছে বিজেপি, 370 ধারা যেটা ছিল আর্টিকেল 370 সেটা স্ক্র্যাপ করে দিয়েছে। কাশ্মীরকে দুইটা ভাগ করেছে আর একটা রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানিয়ে নিচে নামিয়ে দিয়েছে। গুজরাট যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি, সেইখানে বিজেপি কি করেছে, বিলকিস বানুকে একটা মুসলিম মহিলাকে র্যাপ করেছিল, তাদেরকে সেই অপরাধীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু সরকার কি করেছে, এই দোষীদেরকে, এই ধর্ষণকারীদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে। এরা বলে পবিত্র, মুসলিম মহিলাকে ধর্ষণ করলে তারা বলে দোষী না। আসামের মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মাদ্রাসা, মুসলমানদের মাদ্রাসা, সেটা হিমন্ত বিশ্ব শর্মা উঠিয়ে দিয়েছে। গরু জব করা, গরুর মাংস খাওয়া বেচাও নিষিদ্ধ করে দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী। আর তার বন্ধুরা মুসলমানরা তাদের পছন্দের খাবারও খেতে পারবে না। মুসলমানদের গুলো বন্ধ করলেও বিজেপি কিন্তু হিন্দুদের গুলো চালুই রেখেছে, বরঞ্চ হিন্দুদের গুলো বাড়াচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা কি করেছে, পূজা প্যান্ডেল বানানোর জন্য টাকা দিচ্ছে। এই বিভাজনই হয়েছে মোদিজির কাছে ভোট পাওয়ার মূল মন্ত্র। হিন্দু ভোটগুলো পেলেই হয়ে যাবে, মুসলমানদেরকে ক্ষতি করেও যদি হিন্দু ভোটগুলো পাওয়া যায় কি ক্ষতি আছে। কিন্তু হিন্দু ধর্মেও হিংসা শিখায় নাই, শান্তির বাণী দিয়েছে। উনি বলে যে উনি হিন্দু, আসলে সবচেয়ে অধার্মিক হয়েছে উনি নিজের ধর্মকে বিক্রি করে দিয়েছে ভোটের জন্য। আমাদের উচিত 2026-এর বিধানসভা নির্বাচনে মোদিকেও যেন আমরা বিক্রি করে দেই।